বন্ধুগণ, আসছে 2026 ফেব্রুয়ারির 3 তারিখ, রোজ মঙ্গলবার, দিবাগত রাত্রে শবে বরাত। ফেব্রুয়ারির 3 তারিখ মঙ্গলবারে দিবাগত রাত্রে শবে বরাত। আমরা সকলেই শবে বরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি, কারণ অনেকেই জিজ্ঞাসা করেন যে শবে বরাতের মধ্যে শবে বরাতের রোজা কয়টা, কিভাবে নামাজ পড়তে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ফাকুমু লাইলাহা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, শবে বরাতের রাত্রে জাগরণ করো, পরের দিন রোজা রাখো। তো এই হিসাবে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14ই দিবাগত রাত্রে শবে বরাত। শবে বরাতের রাত্রে আমরা ইবাদত করব আর সাহারি খাবো, পরের দিন রোজা রাখব। শবে বরাত সম্পর্কে একটাই রোজা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইরশাদ ফরমাইছেন, শাবান মাসে তোমরা বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি নামাজ পড়ো। এখন আমরা শুধু ধরে নিছি শবে বরাতের রাত্রে আমরা নামাজ পড়ব আর শবে বরাতের পরের দিন রোজা রাখব। এতটুকু আমল করলেই শুধু যথেষ্ট নয়। যদি 5 ওয়াক্ত নামাজ যদি না থাকে, তাহলে শবে বরাতের রাত্রে শুধু নামাজ পড়লে আমাদের কি ফায়দা হবে? যা হোক, এরপরও যে সমস্ত বন্ধুরা নামাজ পড়ে না, আল্লাহ তাআলার কাছ থেকে কিছু চাওয়ার আশায় এই রাত্রেও মসজিদে যায়। এই রাত্রেও যদি কোনো বান্দা মসজিদে যাইয়া আল্লাহ তাআলার দরবারে তওবা করে, তখন আল্লাহ তাআলা বান্দাকে তওবা কবুল করে মাফ করে দিবেন। তো অনেকেই বলেন যে হুজুর, কয় রাকাত নামাজ? শবে বরাতের রাত্রে কত রাকাত নামাজ? বন্ধুগণ, শবে বরাতের নামাজের কোনো নির্ধারিত নাই, আর শবে বরাতের কোনো নামাজও নাই। শবে বরাতের কোনো নামাজ নাই। আমরা অনেকেই নিয়ত করি, নাওয়াইতু আন উসল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল শবে বরাত। শবে বরাতের কোনো নামাজ নাই, কিন্তু শবে বরাতের রাত্রে নামাজ বেশি বেশি পড়া। শবে বরাতের রাত্রে বেশি বেশি নফল নামাজ পড়া। আর শবে বরাত উপলক্ষে কোনো নামাজ নাই, শবে বরাতের কোনো নামাজ নাই। তো আমরা নামাজটা কিভাবে পড়ব? অন্যান্য দিন আমরা যেভাবে নফল নামাজ পড়ি, ঠিক এইভাবেই নফল নামাজ পড়ব। আমরা অনেকেই একবার আলহামদু, 3 বার কুল হুয়াল্লাহ, 7 বার কুল হুয়াল্লাহ, 10 বার কুল হুয়াল্লাহ, এইভাবে আমরা নামাজ পড়ি না। এইভাবে নামাজ পড়লে নামাজ হবে না। যেভাবে আপনারা সারা বছর নফল নামাজ পড়েন, এইভাবেই পড়বেন। যদি সূরা মিলায় যদি নামাজ পড়েন, যে আলহামদুলিল্লাহ সূরা পড়ে তাব্বাতিয়া পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়লেন, বাস এইভাবে নামাজ পড়বেন। অথবা ইজাজ্জা সূরা পড়লেন, আলহামদুলিল্লাহর পরে সূরা ফাতিহার পরে ইজাজ্জা সূরা পড়লেন, দ্বিতীয় রাকাতে তাব্বাতিয়া সূরা পড়লেন। এইভাবে 2 রাকাত করে নামাজ পড়বেন। আর কত রাকাত পড়ব এটা কোনো নির্ধারিত নাই, তবে কমপক্ষে 12 রাকাত নামাজ আমরা পড়ব। শবে বরাতের রাত্রে কমপক্ষে 12 রাকাতের নামাজ আমরা পড়ব। মাঝে মধ্যে 2 রাকাত করে পড়ব। তো মাঝে মধ্যে আবার তাসবিহ পড়ব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
যারা কোরআন তেলাওয়াত পারি আমরা কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তাআলার কাছে তওবা করব যেন আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল করেন। আমিন।